আজও কোরবানি দিচ্ছেন অনেকে। বর্জ্য প্রায় শতভাগ অপসারণের দাবি দুই সিটির। এবারও চামড়ার দাম পাচ্ছেন না, অভিযোগ ব্যবসায়ীদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকার অলিগলি ও প্রধান সড়কে আজও সকাল থেকেই কোরবানি শুরু হয়েছে, তবে প্রথম দিনের তুলনায় অনেক কম। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে কষায় না পাওয়া ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন। পাড়া মহল্লা, অলিগলি, বাসার নিচে গ্যারেজ এবং প্রধান সড়কে পছন্দের গরু, মহিষ, ছাগল, ভেড়া কোরবানি দিচ্ছেন সামর্থ্যবান মুসলমানরা। পশু জবাইয়ের পর মাংস কাটার কাজে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কসাইদের। কোরবানির জন্য এবার নির্ধারিত জায়গা না থাকায় রাস্তা ও অলিগলিতেই কোরবানি দিয়েছেন ঢাকাবাসী। ইসলামের বিধি অনুযায়ী ঈদের দিনের পরে আরও 2 দিন পশু কোরবানি দেওয়া যায়। প্রথম দিনে কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে দাবি ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়রের। সোমবার ঈদের দিন দুপুর থেকেই রাজধানীতে পশুর কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেন 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ঈদের দিন রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। বর্জ্য ব্যবস্থাপনায় সার্বিক বিষয়ে খোঁজখবর নেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে 2 সিটি কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণের 75টি ওয়ার্ডের মধ্যে 72টির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি ঢাকা দক্ষিণের। এদিকে 2 মেয়রই ঈদের তৃতীয় দিন বুধবার পশু কোরবানি না দিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন। কোরবানির চামড়ার দাম নিয়ে গত কয়েক বছরের হতাশা যেন কাটছেই না। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, এবারও তারা দাম পাচ্ছেন না, আর আড়তদারদের দাবি সরকারের বেঁধে দেয়া দামেই কিনছেন তারা। মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে বেশি দামে কিনছেন চামড়া। রাজধানীতে গরুর চামড়া বিক্রি হচ্ছে পিস প্রতি গড়ে 800 টাকায়। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। কোরবানির পশুর চামড়ার দাম পাওয়া নিয়ে সাধারণ মানুষ এমনিতে প্রত্যাশা কমিয়ে দিয়েছে। তাই আলোচনা অভিযোগ মূলত মৌসুমী ব্যবসায়ী আড়তদারদের মধ্যে। এবছর সরকার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় 5 টাকা বাড়িয়ে 55 থেকে 60 টাকায় ও ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা নির্ধারণ করে দিয়েছে। কোনো জায়গায় 1200 কিনে আসছি, কোনো জায়গায় 1500 কিনা পড়ছে। অ্যাভারেজ 900 টাকা আমরা কিনেছি বেশি। আপনি সাক্ষী দেখতেছেন, 900 টাকা বিক্রি করছে। এই যে আমাদের লস। খুব ভালো চামড়া হলে 700 টাকা বলতেছে, মানে আমরা ওই রেট পাচ্ছি না। সরকার থেকে যে আমাদেরকে আমরা শুনছি, একটা নিউজ পেয়েছিলাম যে হয়তো 1000-1200 টাকা করে আমরা রেট পাবো, বাট ওই ধারে কাছেও আমরা পাচ্ছি না। আড়তদারদের দাবি, যৌক্তিক দামে চামড়া কেনা হচ্ছে। লবণযুক্ত বলছে গভর্নমেন্ট, এখন যেটা এখন আমি 1000 টাকা কিনতেছি, ওই মালটা 1400 টাকা পড়ে গেল। তা আমার পর্তাটা কত বললো, যেটা পর্তাটা, এই জিনিসটা মানুষ না বুঝে অনেকে করে। অনেকে দেখতেছি যে ছোটোখাটো চামড়া, যদি 50-60 হাজার টাকা গরুর চামড়া ওগুলি কিনে আসে, ওগুলির কোনো ভ্যালু নেই। ওগুলি 300-400 টাকা দাম। ওই চামড়াটা কিনা আরও ক্ষতি করে। আপনার সামনে একটা ছোট চামড়া সহ 5টা চামড়া 1000 টাকা করে দাম দিলাম, উনি বলতেছে যে না 1200 টাকা কমে বিক্রি করবো না। তা আমরা যারা বলতেছে 700 টাকা 800 টাকা দাম পাচ্ছি না, এটা মিথ্যে কথা বলছে। যদিও কাঁচা চামড়া আড়তদার সমিতি বলছে সারা দেশে চামড়া সংগ্রহ করার প্রয়োজনীয় জনবল নেই, তাই মৌসুমী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে সেটি চামড়া খাতের ক্ষতি। ট্রেনের মালিকের এজেন্ট আছে, ট্রেনের মালিকরা সরাসরি ফিল্ডে থাকে, তারাও কিনে। এখানে একজন ছাড়া না হলে 10 জন, 20 জন, 50 জনও দাম নিতে পারবে। তা দাম নেওয়ার পর যে সে সঠিক দামটা পাবে তাকেই দিবে। এখানে কোনো মতে ঠকার সম্ভাবনা নাই। কেন মৌসুমী ব্যবসায় ঠকবে? মৌসুমী ব্যবসায় ঠকলে তা ভবিষ্যতে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমাদের মূল পার্ট হলো মৌসুমী ব্যবসা। তারা পাড়া মহল্লাতে চামড়া নিয়ে আসে। সময় মতো লবণ দেওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন চামড়া সংশ্লিষ্টরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিরূপ আবহাওয়ায় এবছর রংপুরে হাড়িভাঙা আমের ফলন কমেছে। এরপরও 360 কোটি টাকার আম বিক্রির আশা করছে সংশ্লিষ্টরা। আর আমের সংরক্ষণ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার মনে করছেন বিশেষজ্ঞরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে হাড়িভাঙা আম, বাতাসে ছড়াচ্ছে সুমিষ্টি ঘ্রাণ। দেশ জুড়ে হাড়িভাঙা আমের খ্যাতি থাকায় প্রতিবছর রংপুরে বাড়ছে এ আম চাষ। স্বাদ ও গন্ধে অতুলনীয় হাড়িভাঙা আম বদলে দিয়েছে চাষিদের জীবন, শক্ত করেছে রংপুরের অর্থনীতি। ঐতিহ্যের আমকে স্বীকৃতি দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন চাষিরা। যখন পাকা শুরু হয়ে যায়, ধরি থাকা খুব
সমস্যা সৃষ্টি হওয়া যায় 8-10 দিনকার মধ্যেই মনে করে পাকি যায়। তো সরকারের কাছে আমার আবেদন, এখানে যদি রংপুরে যদি একটা স্টোর দেয় তাহলে আমরা ন্যায্য মূল্য এ সরকারের দাম পাবো, এইটা আমার সরকারের কাছে বিশেষভাবে আবেদন। আমরা এখানে মার খাচ্ছি, আর এটা কীভাবে আমরা বিদেশে রপ্তানি করব সেটা যদি আমরা একটু জানতে পারতাম তাহলে আমরা মানে কৃষকেরা মিঠাপুকুর বা রংপুর জেলার কৃষক যে হাড়িভাঙ্গা চাষিরা আছে তারা অনেকটা লাভবান হতে পারে। তা হাড়িভাঙ্গা আমাদের স্বপ্নের যে একটা দ্বার প্রান্তে নিয়ে যাবে আশা করি। তবে এবার বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে হাড়িভাঙ্গার ফলনে। কৃষকদের নানা পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন আম সংরক্ষণ বাড়াতে ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করা গেলে রপ্তানিতে বড় সহায়ক হবে। বিগত যে কোনো বছরের তুলনায় এবছরে হাড়িভাঙ্গা চাষিরা দাম ভালো পাচ্ছে। সরকারি আরও হয়তো ভবিষ্যতে কতকগুলো উদ্যোগ আমরা নিতে পারলে সেগুলো আম চাষি বা এই হাড়িভাঙ্গা আমের যে জগৎ রংপুরকে আরও সমৃদ্ধ করবে। হাড়িভাঙ্গা আমের এই বাণিজ্যের মাধ্যমে প্রায় 350 থেকে 400 কোটি টাকা ব্যবসা হয়ে থাকে আমাদের রংপুর জেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে। অনেকে রপ্তানি করছেন বিদেশের মার্কেটে, কিন্তু রপ্তানি করতে যে অন্তরায় যদি সংরক্ষণ গুণ কম থাকে সেটা কিন্তু আমাদেরকে পিছিয়ে দিবে। রংপুরের 5 জেলায় হাড়িভাঙ্গা সহ অন্য জাতের আমের চাষ হয়েছে প্রায় 6500 হেক্টরে। এর মধ্যে 2500 হেক্টরে হাড়িভাঙ্গা, যার ফলন ধরা হয়েছে 37,000 টন। সংরক্ষণাগার স্থাপন ও আমের বহু ব্যবহারের উদ্যোগ নেয়ার দাবি চাষিদের। ধানের জমিতে আমের আবাদ ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহরে। সদ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া হাড়িভাঙ্গা আম নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন উত্তরের কৃষকরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, মিঠাপুকুর, রংপুর। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।